আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ এটা হচ্ছে 10 নম্বর যে পানির ট্যাঙ্কিটা দেখতেছেন এই যে সামনে আমাদের, এটা ঠিক অপোজিটে যে গলিটা ঢুকছে, এই গলিটা ঢুকলেই সামনে একটা ডানে একটা গলি পাবেন। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বৃহৎ একটি কারের শোরুম, মানারা কার জোন। তো আমরা সেখানে যাচ্ছি। যারা আসলে নতুন গাড়ি কিনতে পারতেছেন না কিন্তু চাচ্ছেন যে কমের ভিতরে ভালো মানের ফ্রেশ গাড়ি খুঁজতেছেন, যে ইউজড কার, তাদের জন্য আজকের ভিডিওটা প্রোভাইড করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, দেখছেন এই গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে। তো এরকম অনেক চমৎকার কারের কালেকশন রয়েছে মানারা কার জোনে। এখানে আসলে আপনার স্বপ্নের গাড়িটি কিন্তু কম টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও স্পেশাল একটা খবর রয়েছে, সেটা হচ্ছে লোনের ব্যবস্থা রয়েছে, কিস্তির মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন। সো ভিডিওটা শুরু করব। এটার অবস্থান সম্পর্কে আজকে আমরা জানবো। ভাই, এটার অবস্থান সম্পর্কে যদি একটু বলতেন যে কিভাবে আসলে সহজ হবে এবং আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আবারও। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বৃন্দ। আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে বিআরটি যেতে, তার আগেই মিরপুর পানির ট্যাঙ্কির অপোজিটেই একটু সামনে আগালেই হাতের ডান পাশে যে রোডটা ঢুকছে সেই রোডেই আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে গাড়ি যদি কেউ নিতে চায়, জি, সেটা তো কিভাবে নিবে সেটা জানবো, কিন্তু এখানে যে গাড়ির কালেকশনগুলো রয়েছে সেগুলো কিরকম, আসলে কন্ডিশন কিরকম? আচ্ছা, আমি সর্বপ্রথম একটা গাড়ি আপনাকে দেখাই। একটা ফ্যামিলি ইউজ করা গাড়ি, একটা স্কাই ব্লু 2005-এর এক্সকোলা। আচ্ছা, 2005-এর এক্সকোলা, সিরিয়ালটা হচ্ছে 23 সিরিয়াল। এটা একজন ফ্যামিলি ইউজ করতেছে, একটা ফ্যামিলি ইউজেজ গাড়ি ছিল। আচ্ছা, কতদিন ইউজ করছে এটা আনুমানিক, বা কত ইয়ার্স? 2008 সাল থেকে এটা বাংলাদেশে চলছে। আচ্ছা, 2008 সাল থেকে চলছে, ফার্স্ট হ্যান্ড গাড়ি। এটা দিয়ে আপনি আমাদেরকে কিরকম, মানে কি জিনিসটা বুঝতে চাচ্ছেন যে গাড়িগুলোর কন্ডিশন কিরকম হবে আসলে একটু যদি? জি, ফ্যামিলি ইউজের জন্য, যেটা ফ্যামিলি যেহেতু ব্যবহার করেছে, সে কোনো রেন্টে গাড়ি ইউজ করেনি। আচ্ছা, জাস্ট এটা হচ্ছে বেশিরভাগই গাড়ি হচ্ছে পার্সোনাল ইউজ করা গাড়ি, কোনো ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কারণে তারা সেল করে দিচ্ছে, আপনারা এরকম গাড়ি বিক্রি করতেছেন। রাইট। এগুলোর যন্ত্রপাতির আসলে কন্ডিশন কিরকম? আলহামদুলিল্লাহ, গাড়িগুলো ফ্রেশ আছে, বড় ধরনের কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি গাড়ি কেউ নিতে চায়, সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে নগদ তো নিচ্ছেনই, পাশাপাশি আমাদের একটা বিশেষ অফার রয়েছে, সেটা হচ্ছে কিস্তির মাধ্যমে 50% ডাউন পেমেন্ট, বাকি 50% লোনে আমরা গাড়ি বিক্রি করে যাচ্ছি। তাহলে আজকে বিশাল ডিসকাউন্ট দিয়ে শুরু করি, আজকে ভিডিওটা শুরু করেন, যে কোথায় শুরু করবেন? আমরা এই গাড়িটা দিয়ে শুরু করছি, যেটা বললাম স্কাই ব্লু যে গাড়িটা বলছি, 2005-এর মডেল, 8 রেজিস্ট্রেশন। আচ্ছা, 1500 সিসি, কালারটা চমৎকার একটা গাড়ির। আমি একটু আউট ঢোকার চেষ্টা করছি, এটা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখার চেষ্টা করছি। ওকে, আমরা ইন্টেরিয়র দেখতেছি একটু ভিতরের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি। পিছনের যে অবস্থানটা রয়েছে গাড়িটার, এলপিজি কনভার্ট করা আছে। আচ্ছা, আর কি কি রয়েছে এখানে? পেপারসটা আপডেট পাবেন, সম্পূর্ণ পেপারসটা আছে, পেপারসটা ফুল আপডেট পাবেন 25-26। আচ্ছা, আমরা একটু গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখানোর চেষ্টা করছি। ওয়াও, একেবারে কিন্তু খুলে দেখাচ্ছেন আসলে গাড়ির ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটার কন্ডিশনটা কি আপনারা নিজে থেকে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আছে গাড়িটা। যে ইউজ করেছেন খুব যত্ন সহকারে ইউজ করেছেন। আচ্ছা, তো চমৎকার একটি গাড়ি। গাড়ির কালারটা হচ্ছে কি কালার এটা ভাই? স্কাই ব্লু। আচ্ছা, এটা হচ্ছে এক্স করোলা 2005-এর এক্স করোলা। গাড়ির কন্ডিশনে দেখতেছেন। এটা কত কিলোর মতো রান করেছে আনুমানিক জানা আছে? আসলে যেহেতু ইঞ্জিনটা চেঞ্জ হলে তো আসলে মাইলেজের কোনো বেড়ে থাকে না। আচ্ছা, যার কারণে আমরা মাইলেজটাকে। এটার প্রাইস কিরকম দিচ্ছেন? প্রাইসটা আমরা সরাসরি আলোচনায় রাখছি, যারা সবগুলোর প্রাইজেই সরাসরি। তারপরে যদি আনুমানিক একটা ধারণা দিতেন, মানুষ জানতে পারতো যে এরকম। আচ্ছা, এটার প্রাইস চাচ্ছিলাম আমরা 12,80,000 টাকা। 12,80,000 টাকা। তারপরেও কনসিডার করা হবে, হিউজ আপনারা পাবেন। এছাড়াও কিন্তু ভিডিওর মাধ্যমেও যদি আসে স্পেশাল ডিসকাউন্ট পাবেন, সরাসরি আসলে ভালো। কিস্তিতে নেওয়ার তো সুবিধা রয়েছে, কিস্তিতে ডাউন পেমেন্ট এককালীন দিয়ে বাকিটা সর্বোচ্চ 60 মাসের সুবিধা। এখানে একটা গাড়ি দেখছি সোল্ড আউট। এটা ছিল 2005-এর মডেল, এটা জি করলা ছিল, 2005-এর মডেল, 6 রেজিস্ট্রেশন। চমৎকার কিন্তু একটা গাড়ি, জি করলা গাড়ি ছিল। এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। কত টাকায় বিক্রি করলেন? এটা বিক্রি করেছি আমি 11,70,000 টাকা। 11,70,000 টাকা, 2005-এর মডেল, 6 রেজিস্ট্রেশন। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, অনেকে কম দামে গাড়ি পায় বা বলে যে ভাই দাম অনেক বেশি হয়, কমে অনেক গাড়ি পাওয়া যায়, সেক্ষেত্রে কি কিছু বলার আছে? যে অবশ্যই বলার আছে, যারা অল্পতে কিনে তারা অল্পতেই ঠকে। আচ্ছা, ওই যে প্রবাদ আছেই যে গোলাপ ফুল যত দ্রুত ফুটবে তত দ্রুতভাবেই মরে যাবে, তো ঠিক তেমনি। আচ্ছা, এই এখানে আরেকটা গাড়িও দেখাতে যাচ্ছি, এটাও এক্সকোলা, 2005-এর এক্সকোলা। আচ্ছা, ভিতরের কন্ডিশন তো সেই এস ইন্টেরিয়র। আচ্ছা, এটা 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা এটার সামনের পার্টটা দেখার চেষ্টা করছি। সামনের পার্টটা যদি আমরা একটু দেখি, একেবারে হোয়াইট কালারের ভিতরে
ভাই কিন্তু একেবারে খুলে দেখাচ্ছেন আপনাদেরকে, ইঞ্জিনটি একবারে সবকিছু কিন্তু খুলে দেখাচ্ছেন, আপনারা যদি দেখেন একটু। আমাদের এখানে ওভার প্যাকেজিং করা নাই, আমরা নরমালি যেভাবে থাকে সেভাবেই রেখেছি গাড়ি। একবার অনেস্টলি আপনাদেরকে সবকিছু শো অফ করার চেষ্টা যেভাবে করছি রাখা ভাই। আছে সেভাবেই, তো এক্সট্রা কোনো মোটিভেশন দেওয়ার মতো কোনো সুযোগ নেই। ওকে, আমরা একটু দেখবেন হোয়াইট কালারের মধ্যে একটা গাড়ি মোটামুটি পছন্দ হওয়ার মতো। 2005 মডেল, 10 রেজিস্ট্রেশন, 29 সিরিয়ালের একটা গাড়ি। আচ্ছা, এই গাড়িটার দামও আমরা 52,80,000 টাকা চাচ্ছিলাম। আচ্ছা, সব তো রেজিস্ট্রেশন করা আছে, সবগুলো রেজিস্ট্রেশন করা আছে। যদি কেউ নিতে চায় তাদের নামে যদি আপনি কাগজ করে দেন, সেক্ষেত্রে কিভাবে সিস্টেমটা কি, কতদিনের মধ্যে সময় লাগতে পারে? এটা ব্যাংক খোলা থাকলে একদিনই সম্ভব। মানে আপনারা হেল্প করে তো করে দিবেন? অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে, সম্পূর্ণ সহযোগিতা থাকবে। ওকে, নেক্সট আমরা এখানে একটা গাড়ি দেখতেছি 2011 মডেল। আচ্ছা, XXGO, ওকে, সিলভার কালার। গাড়িটার পেছন থেকে আমরা একটু দেখে আসি। ওয়াও, হ্যাঁ, আমরা গাড়িটার ভিতরে দেখি ভাই কিন্তু একবার অন করে দিয়েছেন মনে হচ্ছে। অরিজিনাল সিট কভার লাগানো আছে। ওকে, অরিজিনাল সিট কভার লাগানো আছে একেবারে। এগুলো তো সিএনজি বা করা আছে নাকি? জি, এটা সিএনজি করা। আচ্ছা আচ্ছা, আমরা সামনে একটু ইঞ্জিনের অবস্থাটা একটু দেখবো। এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল, ইঞ্জিনটা একেবারে ইঞ্জিনগুলো কিন্তু একেবারে শো করে দিচ্ছে আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে যে আসলে এগুলো কিরকম। তারপরে দেখে না বুঝতে পারলে এক্সপার্ট নিয়ে আসতে পারেন ভাইদের সাথে, অবশ্যই অবশ্যই কথা বলে আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু এখান থেকে গাড়িটা আপনি সংগ্রহ করতে পারেন। এটার দাম কত পড়বে? এটার দাম চাচ্ছিলাম আমরা 16,50,000 টাকা। 16,50,000 টাকা আস্কিং প্রাইস, একেবারে ফিক্স না। হ্যাঁ, বাকিটা আলোচনা সাপেক্ষে আসতে পারেন, আলোচনা সাপেক্ষে আরো কম ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভিতরে আমরা অনেকগুলো গাড়ি দেখবো, দেখতেছি আরো অনেক গাড়ি আছে। যদি এটা দেখি আগে, আমরা এই গাড়িটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে 2004 মডেল প্রিমিয়াম, এফ প্রিমিয়াম, প্রিমিয়াম হোয়াইট কালারের, হোয়াইট কালার এফ প্রিমিয়াম, 2004 মডেল, 10 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল। আচ্ছা, এটাও কিন্তু চমৎকার সুন্দর একটা গাড়ি। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, এটার দাম কিরকম পড়বে? এটার দাম পড়বে 15,50,000 টাকা আমরা চাচ্ছি। 15,50,000 টাকা। এটা সামনে গ্লাসটা অরিজিনাল আছে, একটু হালকা স্কেচ থাকার কারণে আমরা চেঞ্জ করিনি। আচ্ছা, এটা একবার অরিজিনাল গ্লাস, গাড়িটা অরিজিনাল গ্লাস, আপনারা দেখতে সামনে পিছনে সব ফুল অরিজিনাল। প্রিমিয়াম হোয়াইট কালারের মধ্যে গাড়িটা। সেই গাড়িটার ভিতর অংশটা আমরা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে কত টাকা বললেন? 15,50,000 টাকা আমরা দাম চাচ্ছি, বাকিটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আরেকটা যদি কষ্ট না নেন, যদি এটা কেউ নতুন অবস্থায় কিনতে যেত, নতুন মডেল, সেক্ষেত্রে এটার প্রাইস কিরকম পড়বে? নরমালি 5 মডেলের গাড়িটা এখন আর নাই বাজারে, নতুন মডেল এখন যেটা আছে এই ফসল উত্তরের সাথে হয় না। আচ্ছা, কারণ যেহেতু 2005 মডেলের প্রিমিয়াম এখন আর বাজার পাচ্ছেন না, আপনি পাচ্ছেন আপডেটটা। আর আপডেটের সাথে আমাদের এটার সাথে মূল্য লাভ নাই। ওকে, আমরা নেক্সট যাই হোক, আমরা আরেকটা গাড়ি দেখতে যাচ্ছি 2011 মডেলের একটা এক্সিও ফিল্টার। আচ্ছা, এটা একটা সিলভার কালারের গাড়ি, সিলভার কালার গাড়ি, এক্সিও ফিল্টার, এক্সিও ফিল্টার। ওয়াও, পুরোটা যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা সম্পর্কে একটু যদি বলেন যে এটার কি কি করা আছে, এই গাড়িটা সিএনজি করা আছে, সিএনজি করা আছে। আচ্ছা আচ্ছা, একটু সামনের অংশটা একটু দেখেন আপনারা। আচ্ছা, এটার সামনের অংশটা আমরা যদি একটু দেখি, ইঞ্জিনের অবস্থা। কিন্তু প্রত্যেকটা গাড়ি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছে সামনের সাইড গুলো, যে আসলে এগুলোর ইঞ্জিন বা পার্টস গুলো। আমরা অন্যান্য শোরুমের মতো এত সাজিয়ে গুছিয়ে রাখিনি, যেভাবে আছে, যে এই গাড়িগুলো যেভাবে আছে ওরকম ওয়েল ডেকোরেট করার চেষ্টা করি। এই যে দেখেন, এখানে কিন্তু এখনো ধুলা আছে, ভাইরা কিন্তু ওয়াশ করতে পারতো আমরা যেভাবে আছে। আচ্ছা, রাইট। তারপরেও আপনারা আসবেন এখানে, প্রয়োজন বললাম যেটা এক্সপার্ট নিয়ে আসে, দেখে শুনে আপনি চালিয়ে, কিন্তু যেহেতু একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ভাইদের সাথে কথা বলবেন, যদি কথা কাজে মিলে যায় অবশ্যই আপনি এটা সংগ্রহ করতে পারেন। এটার দাম কত পড়বে? এই গাড়িটার দাম চাচ্ছিলাম আমরা বরাবর 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। ওকে, যদি নিতে চান যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে। এখানে আরো একটি সিলভার কালার গাড়ি দেখতেছি আমরা, এটা হচ্ছে এলিয়ন, 2004 এলিয়ন। আচ্ছা, এলিয়ন 2004 মডেল, 6 রেজিস্ট্রেশন। আচ্ছা, সিএনজি করা আছে এই গাড়িটা। এলিয়ন, আপনারা এলিয়ন একটি গাড়ি এখানে দেখছি, সিলভার কালারের গাড়িটা। এটার দাম কত পড়বে? এটার দাম চাচ্ছিলাম আমরা 14,30,000 টাকা। 14,30,000 টাকা, জি। ওকে।
আমরা সামনে আরো একটি গাড়ি দেখছি আচ্ছা। হোয়াইট কালারের। এরপর আরেকটু যদি একটু কমের ভিতরে চাচ্ছ, যেটা বললেন কমের ভিতরে, আচ্ছা অ্যাভেলেবল প্রাইস যেটা বলা চলে, এটা 2004 এর মডেল ওল্ড শেপ। আচ্ছা 4 এর মডেল, 2004 এর ওল্ড শেপ, 8 এর রেজিস্ট্রেশন। কি গাড়ি এটা? এটা হচ্ছে এক্স করলা। এক্স করলা, হোয়াইট কালারের ভিতরে এক্স করলা। এটা কত টাকা? এটার দাম চাচ্ছিলাম আমরা 10,80,000 টাকা। 10 লাখের ভিতরে যাদের বাজেট রয়েছে 10,80,000 টাকা, 80,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্য এটার কি কন্ডিশন কিরকম আছে ভাই? জি আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আছে, ফুল গাড়ি কমপ্লিট। আচ্ছা এটাও কি কেউ চাইলে লোনে নিতে পারবে? জি এটাও লোনে নিতে পারবে। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এককালীন কত পেমেন্ট করতে হবে? নরমালি 50%, বাকিটা আমরা আলোচনা সাপেক্ষে। ওকে 50% ডাউন পেমেন্ট করার মাধ্যমে আপনি বাকিগুলো কিন্তু ইনস্টলমেন্ট করার মাধ্যমে গাড়িটা সংগ্রহ করতে পারেন। ওকে সর্বোচ্চ 60 মাস এই গাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে। এখানে আরেকটা 11G একজিও। আচ্ছা চমৎকার একটা গাড়ি হোয়াইট কালারের ভিতরে। এটা কত বিক্রি হলো? এটা বিক্রি হয়েছিল 16,30,000 টাকা। সোল্ড আউট হয়ে গেছে দেখতেছেন, 16,30,000 টাকায় হোয়াইট কালারের চমৎকার একটা গাড়ি। আচ্ছা আউটলুকটা দেখলে কিন্তু সুন্দর, চমৎকার লাগে। যেখানে আমরা একটা জিপের মতো আমাদের একটা এসইউভি প্রোডাক্ট আছে, হোন্ডা সিআরভি। আচ্ছা হোন্ডা সিআরভি, এটা সানরুফ করা আছে, 1997 মডেল, সানরুফ করা। আচ্ছা আচ্ছা ওকে দেখতেছেন আপনারা সানরুফ করা রয়েছে গাড়িটা। এটা এলপিজি করা, কনভার্ট, এলপিজি কনভার্ট করা জিনি। ওকে পিছনের অংশটা এরকম সিআরভি। ওকে এটার প্রাইস কত? এটার দাম চাচ্ছি আমরা 9,80,000 টাকা। কত? 9,80,000 টাকা। 9,80,000 টাকা। পেপারসটা আপডেট পাবেন। ওকে পেপারসগুলো আপডেট রয়েছে। এছাড়াও আপনি আপনার নামে কিন্তু খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন, কাগজগুলো করে নিতে পারবেন। নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন। এখানে আমরা আরেকটা নোয়া দেখতেছি। নোয়া দেখতে যাচ্ছেন, এক্স নোয়া। ওকে এক্স নোয়া 2012 মডেল, 77 রেজিস্ট্রেশন। আচ্ছা এই গাড়িটা এখনো ফুল গাড়ি অরিজিনাল কালার আছে, এখনো পর্যন্ত কোনো কিছু এক্সট্রা ভাবে চেঞ্জ করা হয়নি, একেবারে অরিজিনাল সব কিছু, এখনো প্রায় 90% অরিজিনাল। ওকে চমৎকার কিন্তু ভাই, যারা নোয়া করতেছেন, যারা খুঁজতেছেন, তারা যারা এটা নিতে পারেন। ভিতরের সাইডটা যদি আমরা একটু দেখি, যে দেখতেছেন আপনারা, এটা কয় সিটের? 7 সিট। 7 সিটের। 7 সিট। ওকে এটা সিএনজি করা। আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইস ছিল আমি 21,50,000 টাকা। 21,50,000 টাকা। সো আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি রেঞ্জের মধ্যে। এখানে কিন্তু একেবারে লো বাজেটের গাড়িগুলো নেই। লো বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু ভাইরা বলেই দিলেন যে 5-6 লাখ টাকা যে গাড়িগুলো, সেগুলোর মধ্যে কাজ রয়েছে প্রচুর এবং গাড়ির কন্ডিশনগুলো অন্যরকম, মানে লো ক্যাটাগরির। এখানে যতগুলো গাড়ি রয়েছে সবগুলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রয়েছে। প্রয়োজনে আপনার এক্সপার্ট সহকারে নিয়ে এসে দেখে শুনে কিন্তু আপনার পছন্দের গাড়ি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি ভালো লাগে, কথা কাজে মিল হয়, অবশ্যই আপনারা কিন্তু গাড়ি এখান থেকে সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে এখানে সরাসরি চলে আসতে পারেন। 10 নম্বর একেবারে সেন্টার পয়েন্ট, 10 নম্বর পানি ট্যাঙ্কির সংলগ্ন যে রাস্তাটা রয়েছে, এখানে কিন্তু গাড়ির হাটটা রয়েছে, গাড়ির যে শোরুমটা রয়েছে মানারা কারজন। তো চলে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।